আসসালামু আলাইকুম। আজকে আমি এই টিউটোরিয়ালে দেখাবো কিভাবে আপনি এরকম স্টানিং গ্রিড লোগো ক্রিয়েট করতে পারবেন খুবই সহজে। তো চলুন দেরি না করে শুরু করা যাক। প্রথমে আমরা ফাইল থেকে নিউ একটা ডকুমেন্ট ক্রিয়েট করে নেব। আমি 1000 by 1000 পিক্সেলের একটা ডকুমেন্ট ক্রিয়েট করে নিলাম। দেন আমরা ফিল কালারটাকে নন করে দেবো এবং স্টক পয়েন্টটা 1 আছে, আমি 3 করে নিলাম। এবং আপনারা অবশ্যই ভিউ থেকে স্মার্ট কার্ডটা যেন অন থাকে এটা দেখে নেবেন, যদি অন না থাকে অন করে নেবেন। তারপর আমরা লাইন সেগমেন্ট টুল নেব। লাইন সেগমেন্ট টুলটা নেওয়ার পর শিফট প্রেস করে এরকমভাবে সোজা একটা লাইন অ্যাড করব। দেন সিলেকশন টুল নেব, অল্ট প্রেস করে এরকমভাবে ড্রাগ করে এরকম সমান্তরালতে লাইনটাকে কপি করে নেব। দেন কন্ট্রোল ডি 6 বার প্রেস করব। দেন অল সিলেক্ট করব। অল সিলেক্ট করে নেওয়ার পর গ্রুপ করে নেব। গ্রুপ করে নেওয়ার পর হরিজন্টাল অ্যালাইন সেন্টার এবং ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করে নেব। দেন রাইট ক্লিক করে ট্রান্সফর্ম থেকে রোটেট, এখানে আমরা 60 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করে নেব। দেন আবার রাইট ক্লিক করে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্টে যাব, এবার ভার্টিক্যাল 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কপি করে নেব। দেন অল সিলেক্ট করব। অল সিলেক্ট করে নেওয়ার পর শেপ বিল্ডার টুলটা নেব। শেপ বিল্ডার টুলটা নেওয়ার পর ফিল কালারটাকে আমরা লোগোতে যেই কালারটা দিতে চাই সেই কালারটা সিলেক্ট করে নেব। দেন আমরা শেপ বিল্ডার টুলের মাধ্যমে শেপগুলোকে মার্জ করব লোগোর জন্য। ওকে, মার্জ করার পর আমরা অল সিলেক্ট করে রাইট ক্লিক করে আনগ্রুপ করে নেব। দেন বাইরে একটা ক্লিক করে ডি সিলেক্ট করে নিলাম এবং এখন আমরা শুধু লোগোতে ক্লিক করে লোগোটা সিলেক্ট করে নিলাম এবং রাইট ক্লিক করে লোগোটাকে কাট করে নিলাম। দেন অল সিলেক্ট করে আমাদের অপ্রয়োজনীয় এগুলোকে ডিলিট করে দেব। দেন আমরা রাইট ক্লিক করে লোগোটাকে পেস্ট করে দেব এবং দেখতে পাচ্ছেন যে আমাদের স্টক কালারটা অন আছে, আমরা স্টকটাকে নন করে দেব। দেন ওকে, আমাদের লোগো কমপ্লিট।